হ্যালো। হ্যাঁ, ওকে। ফেলুদা, শুনে হাসো না তো ধরা। মিস্টার পাকরাশি। হ্যাঁ বলুন মিস্টার পাকরাশি। আপনাকে ডিস্টার্ব করলাম কিন্তু দরকার ছিল। না না, সেরকম কিছু না, বলুন। দুটো খুন হয়েছে, একটা পার্ক স্ট্রিটে আর একটা জাকারিয়া স্ট্রিটে, কিন্তু অদ্ভুত ভাবে দুটোর মধ্যে মিল রয়েছে। কি? হেয়ালি। হেয়ালি? হ্যাঁ, দুটো ডেড বডির পাশে কাগজে দু রকমের হেয়ালি পাওয়া গেছে। আচ্ছা, বডি ডিটেলস? তো সে ডায়েরি। হুম, দাঁড়ান, বলুন। একজন 52 বছর বয়সী ভদ্রলোক, শশাঙ্ক মজুমদার, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রফেসর ছিলেন। গলাতে টাওয়েল ঝোলানো, বোধ হয় সেটাতেই টান দিয়ে মারা হয়েছে তাকে। আর কি হেয়ালি? হ্যাঁ শুনুন, লোভ যদি করো বেশি, পরিণতি তবে ফাঁসি। মুহিউদ্দিনের নিষ্ঠুরতার জরিমানা আছে বাকি। এহ জগতের ধন পেয়ে তাকে দ্বিধা, সব দিকে চেয়ে দেখো পাবে কত পাপি। মহাকাশের পানে তাই চেয়ে বসে থাকে। আর দ্বিতীয়টা? 56 বছর বয়সী ভদ্র মহিলা কল্পনা সেন, এক্স আইপিএস অফিসার। তাকে ছুরি দিয়ে মারা হয়েছে, কিন্তু কোনো টাকা চুরি হয়নি। আর কি হেয়ালি? শুনুন, রক্ষা করবে ক্ষত্রিয়, মিছে কথা বটে। জুলিয়াসের মৃত্যু ব্রুটাসের হাতে। সূর্যের হাতে সাজে নারায়ণের মালা, ধুলো মাখা সমাধি গঙ্গার পাড়ে। ক্লউজের সময় তবে এবার ফুরালো, মগধের রাজা হলো দাসীর ঘরে। ভেরি ইন্টারেস্টিং। কিছু বুঝতে পারলেন? বুঝতে তো পারছি। বুঝতে পারলে আপনাকে নিশ্চয়ই আপডেট করে দেবো। একদম ছেলেবাবু, আপনি কাজ চালিয়ে যান, আমিও চালাই। কিছু আপডেট আসলে আপনাকেও জানিয়ে দেবো। গুড নাইট। গুড নাইট। কি রে তোপসে, কেসটা তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। হেয়ালি কেউ নোট করেছি আমি, দেখ তো পড়ে। হ্যাঁ গো, এই তো প্রথম অ্যাডিটা। লোভ যদি করো বেশি, পরিণতি তবে ফাঁসি। মহিউদ্দিনের নিষ্ঠুরতার জরিমানা আছে বাকি। গৌররাজের দ্বিধা, সব দিকে চেয়ে দেখো পাবে কত পাপি। মহাকাশের পানে তাই চেয়ে বসে থাকি। এসব কি? দ্বিতীয়টা পড়। রক্ষা করবে ক্ষত্রিয় মিছে কথা বলে। জুলিয়াসের মৃত্যু ব্রুটাসের হাতে। সূর্যের হাতে সাজে নারায়ণের মালা, ধুলো মাখা সমাধি গঙ্গার পাড়ে। ক্লাউসের সময়ে তবে এবার ফুরালো, মগধের রাজা দাসীর ঘরে। যাই, আমি একটু ভাবি, তুই শুয়ে পড়। আছে? হ্যাঁ আছে। চলুন। অনেক দেরি হয়ে গেছে মিস্টার মিটার, অলরেডি একটা খুন হয়ে গেছে। আবার মনে হবে কি ওর নাম অশোক। আপনি কি করে জানলেন? হেয়ালিগুলো কিছু আন্দাজ করতে পেরেছি, কিন্তু পুরোপুরি কিনারা করতে পারিনি। দেখুন, কয়েকটা জিনিসের মনে করা গেছে, কিন্তু কিছু নিয়ে এখনো সংশয় আছে। সব দিকে চেয়ে দেখো পাবে কত পাখি, মহাকাশের পানিটায় চেয়ে বসে থাকে। এবং সেকেন্ড ভিক্টিমের নাম কল্পনা। একটু খুলে বলুন তো। এতেও বুঝলে না? হেয়ালি লাস্টের দুটো লাইনে ভিক্টিমের নাম দেওয়া আছে। সেকেন্ড হেয়ালিটা কি বলছে? ক্লজের সময় তবে এবার ফুরালো, মগধের রাজা হলো দাসীর ঘরে। ডেড বডি। 61 বছর বয়সের ভদ্রলোক অশোক চক্রবর্তী, হিস্ট্রির প্রফেসর ছিলেন। বাথটাবে ডুবিয়ে মারা হয়েছে। কোনো একটা লুকানো বাক্স চুরি গেছে তার। আর টাকা পয়সা? না, টাকা পয়সা চুরি যায়নি কোনো। ইতিহাস ঘেটে বলো তো, এবার দেখি রাজকুমার মেহেরুনের কি পরিণতি। চন্দ্রগুপ্তার সবসাদ বিখ্যাত যত, অর্জুন মান্ডের গয়নায় মণি আছে তত। রাজ্যের স্তম্ভ করে রাত্রির এই দান, রাতনের মল্লিকার মেহেরুনের স্থান। সব দোষে আমির চান সমান অংশীদার, এলিজাহের বিচার বাকি পিতা আমার নুন কুমার।
এটা হচ্ছে হেয়ালিটা, নিন। সবই তো বুঝতে পারছি, আরও কিছু জানতে হলে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, আমি তথ্য জোগাড় করছি, আপনাকে পাঠিয়ে দেবো যদি কিছু পাই। নাই তপসে, জানিস তো তপসে, খুনি আমাকে বারবার চ্যালেঞ্জ ছুড়ে মারছে। খুনি কি তার মানে ধরা দিতে চায়? হেরে গেলে হবে না রে, মগজ আসলে একটু জটিল করতে হবে। তপসে, বলো ফেলুদা। 3 নম্বর হেয়ালিটা বলতো। ইতিহাস ঘেটে বলো তো এবার দেখি, রাজকুমার মেহেরুনের কি পরিণতি? চন্দ্রগুপ্তার সভাসদ বিখ্যাত যত। অর্জুমান্ডের গয়নায় মণি আছে কত? অর্জুমান্ড কে জানিস? খাটাও দিমাগ তপসে ভাই। ভাবছি, দাঁড়াও। অর্জুমান্ডের গয়নায় আছে মণি তত। সারাক্ষণ আমার ইতিহাস জ্ঞানের পরিচয় নিয়ে গেল রে। ইস, তুমি বলছোটা কি? একটা অনুমান করতে পারছি যে কি চুরি হতে চলেছে। কি গো? বাদশাহী খাজানা। বলো কি? নম্বর হেয়ালিটা থেকে কিছু ডিডিউস করতে পারবি? ওই তো সোজা। তাই শুনি। ইতিহাস ঘেটে এবার বলো তো দেখি, রাজকুমার মেহেরুনের কি পরিণতি? অশোকবাবু হিস্ট্রি প্রফেসর ছিলেন এবং ওনাকে ডুবিয়ে মারা হয়েছিল। এর থেকে তো আমাদের একটি একটি মেহেরুনের কথা মনে পড়ে, মেহেরুন নিসা ওরফে ঘাসিটি বেগম। ব্রাভো তপসে, ব্রাভো। ঘাসিটি বেগমকে বুড়ি গঙ্গায় ডুবিয়ে মারা হয়েছিল। হ্যাঁ, আর কি জানিস বল। ঘাসিটি বেগম, তিনি তো যুক্ত ছিলেন কনস্পিরেসিতে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বাকি ষড়যন্ত্রীদের সাথে। এক্স্যাক্টলি, শশাঙ্ক, কল্পনা, অশোক, এরা তিনজনে কোনো একটা কাজে জড়িত ছিল এবং এদেরকে খুন করছে কে? খুনিদেরই বা এদের সাথে কিছু সম্পর্ক। আর তুমি যে বললে বাদশাহী খাজানা চুরি যাচ্ছে, সেটা বলো এবার। দেখ, এটা শুধু একটা অনুমান। মঈনুদ্দিনের নিষ্ঠুরতার জরিমানা বাকি। মঈনুদ্দিন মোহাম্মদ হলো অরঙ্গজেবের আসল নাম, অরঙ্গজেবটা হলো ওর নেওয়া নাম। তাই তার জরিমানা, জরিমানা বলতে কি বুঝিস? পেনাল্টি বা ফাইন। পেনাল্টি অর্থাৎ মুদ্রা। চন্দ্রগুপ্তের সভাসদ বিখ্যাত যত, অর্জুমান্ডের গয়নায় মণি আছে তো। রাজ্যে স্তম্ভ করে নাতনিকে দান, রত্নের মল্লী লাহোরের স্থান। একটা কিছু প্যাটার্ন দেখতে পাচ্ছিস কি? প্রত্যেকটা হেয়ালির পর থেকে মনে হচ্ছে কিছু বেশি হিন্ট দেওয়া আছে। মনে হচ্ছে খুনি নিজেকে ধরে দিতে চাইছে। চন্দ্রগুপ্ত বলতে কি মনে আসে? চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, সম্রাট অশোকের দাদু এবং জনকের শিষ্য। পুরো বায়োডাটা দিয়ে দিলে। আর কেউ মনে আসে না চন্দ্রগুপ্ত বলতে? আর আর কি হতে পারে, মানে আর কে? ও হ্যাঁ, বিক্রমাদিত্য, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। পাঠিয়ে দিয়েছি। চন্দ্রগুপ্তের সভাসদ আছে যত, মানে বিক্রমাদিত্যের নবরত্ন সভা। খুব ভালো। এবারে আমার প্রথম প্রশ্ন ফিরে আসে, অর্জুমান কে জানিস? না, এটা জানি না। অর্জুমান হলো অর্জুমান বানু, অর্থাৎ মুঘল রানী মুমতাজ, শাহজাহানের স্ত্রী। মুমতাজের বিয়ের আগের নাম অর্জুমান বানু। হ্যাঁ, তারপর? তাহলে অর্জুমান্ডের গয়নায় মণি আছে তত, অর্থাৎ নবরত্ন দিয়ে তৈরি মুমতাজের নেকলেস। তাহলে ওই পরের দুই নেই?
এর যেমন তেমন নেকলেস নয় রে, এর ইতিহাস অনেক গভীর, এর বিশাল মূল্যবান। যখন আমরা আগ্রা গেছিলাম তখন মনে আছে তাজমহলের পাশে আমরা একটা বেবি তাজ দেখেছিলাম? হ্যাঁ আছে তো, ইতিমাদ-উদ-দৌলার সমাধি, অর্থাৎ নূরজাহানের বাবা। তাই নয় তো অবশ্যই, ইতিমাদ-উদ-দৌলা ছিলেন মুঘল সম্রাটের শ্বশুর এবং প্রাইম মিনিস্টার। ওনার আসল নাম মীর গয়াস বেগ। সেটার মানে কি? রাজ্যের স্তম্ভ, পিলার অফ দ্য এম্পায়ার। আর ওনার নাতনি? অবাক হবি না তো? ওতে আর কি বাকি আছে? মির্জা বেগ শুধু নূরজাহানের বাবা ছিলেন তা না, উনি মুমতাজের দাদুও ছিলেন। ওনার ছেলে আফসার খানের মেয়ে। কি বলছো? তাহলে রত্নের মালিকের হদিশ পেলি? ওটা ধরে ফেলেছি। আর রত্নের মালিক মানে ওই নেকলেসটা আসলে ছিল বাদশাহ জাহাঙ্গীরের, কারণ জাহাঙ্গীরের স্থান লাহানুরে, অর্থাৎ ওনার সমাধি লাহানুর মানে লাহোরে। ব্রিলিয়ান্ট তোপসে, ব্রিলিয়ান্ট। এই লাহানুর নামটা আমির খুসরোর দেওয়া, সেটা পরবর্তীকালে লাহোর হয়। কিন্তু ফিলুদা, এখনো তো কয়েকটা প্রশ্ন থেকেই গেল, যেমন দ্বিতীয় হেয়ালিটা, তাতে কি চুরি হলো? আর এই তৃতীয় হেয়ালিটা, নেক্সট মার্ডারের নামও তো বোঝা গেল না। আগের গুলোতে নাম ধরিয়ে দিল কি সুন্দর, এটাতে এত হেয়ালি কেন? এই বাদশাহী খানার জানার মাঝে সূর্য কথা থেকে গেল, আর নারায়ণের বা মুঘলদের সাথে কি যোগ? এটাই তো রে তোপসে, এখানে ফেরুমিত্তিরও ভূমিক আছে। এখানে নারায়ণের কি কাজ? হ্যাঁ মিস্টার পাকরাশি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। আমার কেন যেন মনে হচ্ছে এটার সাথে বাদশাহী খাজানা কিছু মিল আছে। বাদশাহী খাজানা? হ্যাঁ, আমার ওখানে একটু খটকা লাগছে। 3 নম্বর ধাঁধায় আমি এটার কিছু সন্ধান পেয়েছি। एक तो दाम सेठ साहब इधर आइए आप 5 मिनट बैठिए सेठ साहब मैं अभी आता हूँ हाँ बोलून फेलू बाबू बोलून হ্যাঁ মিস্টার পাকরাশি, আমি থ্যাংক ইউ মিস্টার পাকরাশি, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি আপনাকে পরে ফোন করি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ তোপসে, উত্তরটা আমাদের হাতের মুঠেই ছিল এতক্ষণ ধরে, অথচ আমরা দেখতে পাইনি, বুঝলি? হ্যাঁ, জগৎ মানে জগৎ শেঠ বলা হয় পৃথিবীর অন্যতম ধনী লোকেদের মধ্যে একজন ছিলেন। এই মহাতাব চাঁদ তার রত্নের ভান্ডার অপরিসীম। এখানে জগতের যেটা ক্যাপিটাল, নাম তোপসে নাম, ইস কিভাবে যে মিস করলাম। আর গৌর রাজ মানে রাজা শশাঙ্ক, অর্থাৎ ভিকটিম। আমার ধারণা শশাঙ্ক বাবু এই ধনের সন্ধান পেয়েছিলেন। মহাতব চাঁদটাকে? মহাতাব চাঁদই ছিলেন জগৎ শেঠ। এটা ওনার উপাধি ছিলেন। বলা হতো নাকি যে জগতের সব ধনই ওনার কাছে ছিল। উনি ছিলেন তখনকার সময়ে অথরাইজড ব্যাংকার। তখনকার সময়ে ওনার কাছে কিছু সম্পদের জায়গায় তার কাছে বিনিময়ে টাকা পাওয়া যেত। আরে হ্যাঁ, ভুলে গেছিলাম। দ্বিতীয় হেলিটা দে তো। সারাক্ষণ আমার চোখের সামনেই ছিল রে। কে? সূর্যনারায়ণ। দেখ, সূর্যের হাতে সাজে নারায়ণের মালা। এই দুটো নাম তোপসে একজনের নাম সূর্যনারায়ণ মিশ্রা। এটি সূর্যনারায়ণ মিশ্রা। ইনি কে ফেলুদা? চিনিস না? ইনি বাংলার প্রথম নবাব। বাংলার নবাবের নাম সূর্যনারায়ণ মিশ্রা? আগে হ্যাঁ, মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা বাংলা নবাব মুর্শিদ কুলি খানই হলো সূর্যনারায়ণ মিশ্রা। মুর্শিদ কুলি খানের জন্মগত হিন্দু ছিলেন। হাজি শাফরি ওনাকে বিক্রি করেন মুঘল দরবারের কাছে এবং নাম পরিবর্তন এবং ধর্ম পরিবর্তন ঘটে। তারপর উনি নিজ প্রতিষ্ঠায় উঠে উঠে বাংলা নবাব হন। তখন মুঘল বাদশাহ অরঙ্গজেব এবং তারপর ফারুক শাহ। সূর্যনারায়ণের মালার কথা বলা হয়েছে এখানে। মালা একটা গয়না, মুর্শিদ কুলি খানের গয়না। আর ধুলি মাখা সমাধি গঙ্গার পাড়ে। ঠিকই তো, মুর্শিদ কুলি খানের সমাধি তো গঙ্গার ধারে তারি বানানো কাত্রি মসজিদের সিঁড়ির তলায়, এবং সিঁড়ির তলায় অর্থাৎ সমস্ত লোকের পায়ের ধুলো মাখা। ইন্সপেক্টর পাকড়েশিকে ফোনটা লাগায়। হ্যাঁ মিস্টার পাকরাশি, 3 জনের ভিকটিমের কল রেকর্ড এবং পোস্ট রেকর্ডগুলো আপনি বার করে রাখুন। হ্যাঁ, ওদের 3 জনের মধ্যে কানেকশন দেখাতেই হবে, তা না হলে এলিজাবেথকে একদম বাঁচানো যাবে না। এলিজাবেথ কে কিছু বুঝলেন? বুঝতে পেরেছি, তবে আমি এখন কিছু বলছি না। থ্যাংক ইউ।
সে বাইরে এত একটু। হ্যাঁ সিধু, সেটা শুভ নববর্ষ, আমার প্রণাম নিও। কিন্তু ফেলু, তুই তো সেজন্য ফোন করিসনি। তোমার কাছে কি আর কিছু লুকোনো যায়? একটা বিশেষ জিনিস জানতে চাই তোমার কাছ থেকে। আচ্ছা, জগৎ শেঠের বাড়িতে কি কোনো এক্সকাভেশন প্রজেক্ট হয়েছিল? জগৎ সেট? আচ্ছা, হয়েছিল বটে। দাঁড়া, হ্যাঁ, 1996-এ একটা কমিশন ফর্ম হয়েছিল প্রফেসর অশোক চ্যাটার্জির তত্ত্বাবধানে। কজন ছিল তাদের? কিছু দেওয়া আছে? হ্যাঁ, এই তো একটা 4-ম্যান কমিটি ছিল। অশোক চক্রবর্তী, শশাঙ্ক মজুমদার, কল্পনা সেন, নন্দকুমার বড়ুয়া। নন্দকুমার বড়ুয়া? কি হলো রে ফেলু? এই এক্সকাভেশন প্রজেক্টের কোনো তথ্য দিতে পারবে তুমি? এক্সকাভেশন প্রজেক্ট বন্ধ করা হয়েছিল এবং নন্দকুমার বড়ুয়া ইজ মিসিং। জানিস ফেলু, তাকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অনুমান করা হয় যে তিনি কিন্তু একটা কিছু পেয়েছিলেন এবং তা নিয়ে চম্পট দেন। থ্যাংক ইউ শ্রীজিৎ, থ্যাংক ইউ সো মাচ। দাদা সব দোষে আমির চাঁদ, সমান অংশীদার, এলিজায়ের বিচার বাকি, পিতা আমার নুন কুমার। আমির চাঁদকে আমি জানি সিরাজের বিরুদ্ধে কনস্পিরেসিতে যুক্ত ছিলেন, কিন্তু তিনি পরোক্ষভাবে ছিলেন, প্রত্যক্ষভাবে না। গুড তপসে, তার মানে এখানে যে জড়িত সেও পরোক্ষভাবে জড়িত। কিসে জড়িত? আমার দৃঢ় ধারণা ওই এক্সকাভেশন প্রজেক্টে তারা ওই রত্নভাণ্ডারের সন্ধান পায়, আর ওই 3জন ভিকটিম তারা ওটা চুরি করতে চায়। আর নামটা কি ছিল লোকটার? নন্দকুমার বড়ুয়া। আর নন্দকুমার বাবু সেটা আটকাতে চায়। তারপর তিনজনা মিলে ওনাকে খুন করে দেয় এবং লাশটা লুকিয়ে দেয়। তুমি তো শিওর কি করে? পিতা আমার নুন কুমার, এটা একটা ক্লু। নুন কুমার অর্থাৎ নন্দকুমার, কিন্তু সে তো ডাইরেক্টও লিখতে পারতো, তাই না? ফেলুদা, আমার লাগছে উনি চাইছে আমরা না আসল নন্দকুমারের সাথে লিঙ্কটা খুঁজি। কারেক্ট অপশন। নুন কুমার মানে হচ্ছে নন্দকুমার, রাজা নন্দকুমার। উনি হচ্ছে প্রথম ব্যক্তি যিনি ব্রিটিশদের হাতে ফাঁসি হন। ফেলুদা, সব তো মিলে যাচ্ছে। তার মানে কি নন্দকুমারের সন্তানই বদলা নিচ্ছে মার্ডারগুলো করে? নিহারিকা বোস ইজ আ জিনিয়াস। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। নিহারিকা বোস কি ইন্ডিয়ান মিউজিয়ামের কিউরেটর? নন্দকুমারকে ফাঁসির সাজা কে দিয়েছিল বলতো? ওই তো ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস না, এলিজাবেথ এম্পেক। উনি ছিলেন ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। তার মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নেক্সট টার্গেট? চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, তার মানে এখনকার চিফ জাস্টিস অফ? ও, ক্যালকাটা হাইকোর্ট। কারেক্ট, নির্মলেন্দু চ্যাটার্জি। এক্ষুনি ফোন লাগা ইন্সপেক্টর পাকরাশিকে। হ্যাঁ মিস্টার পাকরাশি, নির্মলেন্দু বাবুর রেকর্ডটা বার করুন তো। বলছেন সিজি অফ হাইকোর্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলদি। হ্যাঁ এই তো, মুর্শিদাবাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন। কেন? ও মুর্শিদাবাদ, জগৎ শেঠ এক্সকাভেশন। আমার দৃঢ় ধারণা যে ওদের তিনজনের মধ্যে তখনকার সময় ম্যাজিস্ট্রেটের খুবই ভালো বন্ধুত্ব ছিল, তাই তখনকার সময়ে ওই খুনের দায়টা ওদের তিনজনের উপরে আসেনি। আমার 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 এক্ষুনি মনে হচ্ছে কিনা একটা খুন হতে চলেছে। আপনি তাড়াতাড়ি ফোর্স নিয়ে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলুন মিস্টার পাকরাশি। দোষী ধরা পড়েছে, নতুন হেয়ালি এসছে। সব শেষমেশ হেলেনের ছুটি। ভেবেছিল সক্রেটিস কি হবে তার গুটি। সন্ধ্যে শেষে আমার ঋণের দায় মিটিয়ে দেবে বোকালমে রামেশ্বর রায়। অরিজিনাল হেয়ার একটু পাঠাবেন তো। ধন্যবাদ মিস্টার মিটার, আপনার বুদ্ধি বলিহারি। থ্যাঙ্কস আ লট। ঠিক আছে, মেনশন ওয়েলকাম।
এই নাও চিঠি। প্রশ্নগুলো আটকে রাখিস না, করে ফেল। জাস্টিস চ্যাটার্জি সুইসাইড করেননি এবং তুমি সেটা প্রথম থেকেই জানতে, তাই না? কিভাবে বুঝলি? কারণ নিহারিকা দেবীকে পুলিশ অ্যারেস্ট করেছিলেন ছুরির সাথে, যখন তিনি মার্ডারটা ছুরি দিয়ে করতে গেছিলেন। কিন্তু সক্রেটিসের গুটি মানে তো সক্রেটিসকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল, মানে বিষটা শরবতের মধ্যে, মার্ডার ওয়েপনটা শরবত। ভেরি গুড তোপসে, ভেরি গুড। দেখ, ওরকম একটা মানুষের বিচার করার অধিকার আমাদের না থাকতে পারে, কিন্তু বিচার আত্মার অধিকার আমাদের নেই। উনি নিজের শাস্তিও পেলেন, মানুষের কাছে আমাদের বিচার ব্যবস্থার মানও অক্ষুণ্ণ রইল। ছুরিটা সেফ একটা ডাইভার্সন ছিল। তা ঠিক। আর কি? তুমি জানো কি, এতগুলো হেয়ালি কখনো তুমি অরিজিনালটা চেয়ে পাঠালে না, এটাই চেয়ে পাঠালে কেন? বেশ অবজারভেন্ট হয়েছে আজকাল। সব শেষ শেষমেশ হেলেনের ছুটি, ভেবেছিল স্কটেস কি হবে তার গুটি। সন্ধে শেষ আমার ঋণের দায়, মিটিয়ে দেবে বোকালিনে রামেশ্বর রায়। হেলেন ছিলেন নিহারিকা, হেলেন ছিলেন অপরূপ সুন্দরী, নিহারিকা কথাটার মানেটাই তাই। সক্রেটিসের গুটির কথা, অর্থাৎ মিস্টার চ্যাটার্জি বিষ খেয়ে প্রাণনাশ। ওটা আমিও জানি, কিন্তু স্পেশালিটিটা বলো। ধীরে ভাইটি ধীরে। সন্ধ্যা শেষ আমার ঋণ এর দায়ে, মিটিয়ে দেবে বোকালনে রামেশ্বর রায়। সন্ধ্যা অর্থাৎ আমি প্রদোষ, আমার ঋণ অর্থাৎ নিহারিকা ঋণ আমার কাছে, অর্থাৎ আমার পারিশ্রমিক। তো এই রামেশ্বর রায়টাকে তিনি কিভাবে মেটাবেন? তার উত্তর সত্যান্বেষী জানে। সবই কি আমি বলে দেবো? একটু মাথা খাটা। বলো না ফেলুদা, বলো না। খাটাও যদি মগজ তুমি, এর উত্তর নয় কঠিন বেশি। যা খুঁজে নে। ধন্যবাদ আসার জন্য। খুব বিপদের মধ্যে পড়েছি আমি, তোর সাহায্য খুব দরকার। তোর বিপদের সুরাহা নিয়ে এসেছি রে, চিন্তা নাই। কি? सरकार ফেলুদার টোপ সে কেশাল পড়ছে, ইন্সপেক্টর পাকরাশির মাথা চলে ধীরে বলে, মাথা চুল ছিঁড়ে সে বুঝতে না পেরে ও হাত পা নেড়ে সেরে নিজ সাথে নড়ছে। ডাবল ফেলুদা থেকে জয় বাবা ফেলুনাথ, টিমটরেটর থেকে গোরস্থানে সাবধান হচ্ছে এবার গোলকধাঁধার আহ্বান, আসছে এবার দেয়ালির বাহার, পর পর বাড়ছে লাশের পাহাড়। জাকারিয়া থেকে পার্কশিট, ফেলুদা এই নিয়ে চিন্তিত, যদি না হয় সব ঠিক হতে পারে এবার তো মারপিট। যোগ যদি করো বেশি পরিণতি তবে পাশে জরিমানা আছে, বাকি পাবে প্রতি কোণে প্রতি মহাকাশের মানে, তাই আমি শুধু চেয়ে থাকি সব শেষ শেষমেশ হেলেনের ছুটি, ভেবেছিল সক্রেটিস সন্ধ্যে শেষে আমার ঋণের দায়, মিটিয়ে দেবে রামেশ্বর রায়।